দেশে এখনো গণতন্ত্র সুদৃঢ় হয়নি। গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে এমন সংকট তৈরি হয়েছে। এ মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় এবারে বাজেট সর্বকালের সেরা নয় জানিয়ে তিনি বলেন, দুর্নীতি রোধ করা ও সক্ষমতা না বাড়ালে এটি বাস্তবায়ন সম্ভব নয়। নতুন অর্থবছরে বাজেট পাশের পরদিন এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংসদ ভবনের এলডি হলে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এই সংবাদ সম্মেলন। হতাশার একটা পিরামিডের উপর দাঁড়িয়ে তিনি জানান, বিরোধী দলের জোরালো ভূমিকার কারণেই কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ বেশ কিছু জনবিরোধী সিদ্ধান্ত সংশোধন করেছে সরকার। বাজেট গতকাল পাশ হয়েছে, বিরোধী দলের কিছু কনসার্ন নেওয়া হয়েছে, অতটুকুর জন্য আমরা ধন্যবাদ জানাই। যেমন কালো টাকা সাদা, এটা বিলুপ্ত হয়েছে। গরিব মানুষ, প্রান্তিক ব্যবসায়ী, মুদির দোকানদার, তাদের উপরে উৎসে বা অগ্রিম কর আরোপ করা হয়েছিল, মানে প্রস্তাবনা এসেছিল, আমরা তার বিরুদ্ধে করেছি, এটা আউট হয়ে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ হতে হবে জনগণের সমস্যা ও সমাধান নিয়ে কথা বলার জায়গা। এই জন্য দরকার সরকারের দায়িত্বশীল আচরণ। সমালোচনা করেন গণভোটের রায় না মানার। দলের স্বার্থ সংরক্ষণ করে আইন হোক, এটা আমরা চাই না। আমরা চাই দল জনগণের জন্য, অতএব জনগণের স্বার্থের দিকটাকে সমুন্নত করে আইন রচনা হোক। এই জন্য আমরা একদম গভীরভাবে বিশ্বাস করি যে এই রিফরমেশনগুলোই সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সহায়ক হবে। আদারওয়াইজ বারবার দেশ পথ হারাবে। তো দেখে শুনে খারাপ পথে আমরা চলবো কেন? আমরা চলবো না। আমাদের আন্দোলন ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। একটি ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে, সময় হলেই তা প্রকাশ করা হবে বলেও জানান বিরোধী দলীয় নেতা। আমরা বিরোধী দলে থাকলেও তারা ছায়া মন্ত্রিসভা হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়ে সরকারের বিভিন্ন কাজ অবজার্ভ করে আমাদেরকে পরামর্শ দেন। বিজয়ন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।